খাওয়াই দিবেন, অথবা যখন খাবার খাওয়াবে তখন বাচ্চাকে সরে দিবেন। ছোট বাচ্চাকে দিবেন কাছে, আর বড় বাচ্চাকে সরে দিলে বাচ্চাটাকে খাওয়াবেন। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো কবুতরের বাচ্চা কিভাবে 2টা থেকে 3টা বাচ্চা কিভাবে খাওয়ায়, সেই সম্পর্কে অবশ্যই এই পুরো ভিডিও জুড়েই দেখাবো ইনশাল্লাহ। আর প্রত্যেক দিনই বৃষ্টি ঝড়, নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, অবশ্যই দুঃখিত। আর ভিডিওগুলো অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর লাল বাটনটা অবশ্যই চাপ দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পাশাপাশি ভিডিওগুলো দেখার জন্য দেখতে পারেন। তো দর্শক, আজকে দেখাবো আমার কবুতরের বাচ্চাগুলা। এখন বেরোয় শুরু হয়েছে। কবুতরের সকালবেলায় পানি দেওয়া হয়েছে, এই একটা সমস্যা। কবুতর ঘর ঢুকলেই কবুতর পায়খানা করে দেয়। বেরো বেরো বেরো, সব বেরো সব বেরো সব বেরো, বড় বড় বড়, তো গর্ত ছাড়ার যা বড়। আবার ঢোকে, বড় বড় বড়। আবারও ভিতরে আসার চেষ্টা করতেছে। ভিতরে ঢুকলেই এই ওষুধ থেকে শুরু করে সবগুলাই অবশ্য ফেলে দেয়, এত সুন্দর গুছিয়ে রাখার পরেও। যাও বড়। দর্শক, দেখি বাচ্চাটার কি অবস্থা। কোনটা খোপে? এই যে খোপটা। বাইসা আছে, কিন্তু না বাঁচারই সম্ভাবনা বেশি। এর বাচ্চা আর একটা গো। আগে এটা দেখি। দর্শক, এই এই যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই ছোট বাচ্চা আছে যে এই যে খোপটা আছে, এই যে খোপটা, এই খোপটাই। এই খোপটা যখন ডিম ছিল 2টা, কবুতর ডিম পারছে 2টাই। ডিম পারার পরে এই খাঁচা বসাইছিলাম, খাঁচা বসার পরে কবুতর ডিমটা তা দেয় নাই। তা না দেওয়ার পরে এই ডিমটা আমি এই কবুতরে দিছিলাম, এই কবুতর ডিমটা অবশ্য তা দিয়ে ডিমটা বাচ্চা বেরোইছে। বাচ্চা একটা একটা ভিতরে কবুতরের ককমিল খাওয়ায় নাই। এই ককমিল না খাওয়ার কারণে কবুতর বাচ্চারা ডিমের থেকে মারা গেছে। পরে বাচ্চারা ফেলে দিছি ডিম সহ। আর একটা রয়েছে, আর একটা ভাবলাম যে যেহেতু বাচ্চা আছে ডিমের ভিতরে, সেক্ষেত্রে আর আমার কোথাও দেখি না ডিম কবুতর, যে কবুতর ডিম পারবে বা ডিম ফুটাইছে, বাচ্চা ফুটাইছে। তো সেই ডিমটা আমি এই যে এর বাবা মাকে দিছি। ওই ডিমটার থেকে এই বাচ্চারা আবার বেরোইছে। এটা কোকমিল খাওয়ায় নাই অবশ্য, বাচ্চারা দুর্বল হয়ে গেছে। কোকমিল খাওয়ার সাথে সাথে এরা অবশ্য খেয়ে নেয়। তো এই সাইজের বাচ্চা যদি কোথাও হয়, তাহলে বাচ্চাটাকে বাঁচা যাবে, কিন্তু এই এই সমানে বাচ্চা, কবুতরের বাচ্চাটাকে বাঁচা যাবে না। একবার দুর্বল হয়েছে। ককমিল না খাইলে কোনো বাচ্চাকে বাঁচানো সম্ভব না। একটু বড় হইলে অবশ্য খাবার খেয়ে বাঁচা যাবে, কিন্তু এই সাইজের বড় হয়ে গেছে। কিন্তু এর চেয়ে ছোট ছোট সাইজের দেখি ককমিল যদি খাওয়াইতে পারে, তাহলে অবশ্যই কবুতরের বাচ্চাটাকে বাঁচা যাবে। এই জায়গায় কবুতরটা ডিম থেকে বাচ্চা বেরোয় নাই। যদি এটা বেরোইতো তাহলে ওটা দিলে অবশ্য হইতো। এটা অবশ্য, আর এটাও ডিম থেকে বাচ্চা বেরো নাই।
এটাও ডিমে আছে। তা আমার যদি ওই সাইজের ওই পদের যদি আমি কবুতর পাওয়া যেত বা থাকতো, অবশ্যই এই বাচ্চাটাকে, এই যে বাচ্চাটা পায়খানা করছে, এই বাচ্চাটাকে যদি ককমিল খাওয়া দিত, অবশ্যই বাচ্চাটাকে বাঁচা দিত। এটা বাচ্চাটা খুব কষ্টকর, বাচ্চাটা কষ্টকর। ওরা অবশ্য কবুতর অবশ্য কোলে ধরে রাখছে, গরমের তাপমাত্রাটা ধরে রাখছে, কিন্তু ওকে খাওয়ায় নাই। ওকে খাওয়ার আগে খেয়ে নিছে, এরা চোখ ফুটছে। এটা অবশ্যই এখনো চোখ ফুটে নাই। তো দুর্ঘটনা হয়ে গেছে, যেহেতু কবুতরের খাঁচা থেকে পাশাপাশি আর একটা খাঁচা রাখা হয়েছে। খাঁচা অবশ্য রাখা এটা ঠিক না, খাঁচাটা রাখাটা হয়েছে ভুল। এই ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে। তো দর্শক, আমার মতো কেউ ভুল করবেন না, আর এইরকম ভুল কেউ যদি না করে। কবুতর থাকা অবস্থায় যেখানে ডিম পাচ্ছে সেই জায়গা যদি স্থান পরিবর্তন করেন, তো অনেক কবুতর আছে ডিমে তা দেওয়া বন্ধ হয়ে যাবে। যদি এরকম বাচ্চা থাকে, বাচ্চাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, খাবে না। তো এই দিক দিয়ে অবশ্য খেয়াল রাখবেন। যেহেতু আমি খাঁচাটা সরে ফেলছি, ওই খাঁচাটাতে ডিম পারছিল, ডিম থাকা অবস্থা, তা দেওয়া অবস্থায় অবশ্য বেশ কয়েকদিন ছিল, প্রায় 15-16 দিন ছিল, আর কয়েকদিন বাকি ছিল। সেই কয়েকদিন বাকি থাকতে আমি আর এক কবুতরে দিছিলাম। সেই কবুতরটা অবশ্য ডিম থেকে বাচ্চা বাড়াইছে, বাচ্চাটা একটা মারা গেছে। সে ককমিল খাওয়াইতে পারে নাই, তার ককমিল এখনো আসে নাই, এই জন্য খাওয়াইতে পারেনি। ককমিলটা আসে যখন 17 থেকে 18 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটায়। ওই 18 বাচ্চা ফোটার সাথে যে ককমিল কবুতরে চলে আসে, নর এবং মাদি দুইটা থেকে চলে আসে। তো সেক্ষেত্রে ককমিলটা খাওয়াইলে কবুতরটা বাচ্চাটা অবশ্য বাঁচত। তো এই ককমিল এই 2 বাচ্চাকে খাওয়াইছে, আর এই বাচ্চা তো একবারে ডিমের থেকে বেরোইছে। কারণ এইটা চোখ ফুটছে, আর এটা এখনো চোখ ফুটে নাই। যদি একে বয়স হইতো 4টা বাচ্চাও একটা কবুতর ককমিল খেয়ে সুস্থ এবং ভালো করতে পারতো। তো সেক্ষেত্রে এই জায়গায় আছে 3টা বাচ্চা। এই 2টা বাচ্চা অবশ্য বাঁচবে, কোনো সমস্যা হবে না, কিন্তু এই বাচ্চাটা হয়তো বা মারা যেতে পারে, কারণ ককমিল খাওয়াইতে পারে নাই। এইবার 2টাকে খাওয়াইছে, এটাকে খাওয়াইতে পারে নাই। এটা অবশ্য পেটে কিচ্ছু নাই, পেটে খাবার না থাকলে বাচ্চা বেঁচে রাখা সম্ভব না। তো দর্শক, আমি আর এক জায়গায় দেখাচ্ছি, এই একটা বাচ্চা কবুতর, এটার সাথে সাথে আর একটা বাচ্চা ছিল। এই বাচ্চাটাকে আমি দেখি না, বাচ্চাটা দেখি কোথাও কোথাও যদি লুকে থাকে বা সরার ভিতরে যদি লুকে থাকে, ঢুকে যায়, তাহলে অবশ্য বের করা। এই দেখতে পাচ্ছেন দর্শক, কোন জায়গায় ভিতরে সিপার ভিতরে ঢুকে গেছে। ওই যে একটু একটু দেখা যাচ্ছে দর্শক, আজব তো। এই যে একটু একটু দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে কবুতর বাচ্চাগুলা। কবুতর হোক, প্রত্যেক দিন অবশ্য দিনে 2 বেলা হইলে অবশ্যই কবুতরের সাথে থাকবেন এবং খোঁজ খবর নেবেন। এই যে বাচ্চারা, আমি তো বাচ্চারা খুঁজে এমন চিপার মধ্যে পড়ছে, সেই চিপার মধ্যে থাকা অবস্থায় বাচ্চাটাকে খুঁজে পায় নাই। খুঁজে না পাওয়ার বাচ্চারা অবশ্য পেটে ক্ষুধা অবশ্য খেতে পারে নাই। এগুলো অবশ্য মুখির বাচ্চা। কবুতর বাচ্চাগুলো অবশ্য যত্ন এবং খেয়াল রাখবেন, কখন বাচ্চা কি অবস্থা দাঁড়ায়। আর ছোট বাচ্চাকে অবশ্যই, বাচ্চাগুলো বড় ছোট হওয়ার কারণ আছে, ডিম পূর্বে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর এই বাচ্চারা যদি ছোট বড় হয়ে যায়, তাহলে অবশ্যই ছোট বাচ্চাকে খাওয়াই দিবেন, নিজে খাওয়াই দিবেন, অথবা
যখন খাবার খাওয়াবে তখন বাচ্চাকে সরে দিবেন, ছোট বাচ্চাকে দিবেন কাছে, আর বড় বাচ্চাকে সরে দিলে বাচ্চাটাকে খাওয়াবে, তাহলে বস এক সময় বাচ্চা ঠিক হয়ে যাবে। তো দর্শক, কবুতর খাবার খাওয়ার জন্য চলে আসছে, খুব বিরক্তকর, বাচ্চাটাকে ঠিকমতো খাওয়াইতে পারলাম না। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।